যারা নাটক করে আপনি জানেনই, জানেন কিভাবে নাটক করতে হয়। নাটক করাটা যে বিয়া করন যায় একলা, কিন্তু নাটক একলা করন যায় না, বুঝলেন? এত নাট্যশিল্পী থাকার পরেও কেন নাট্য সংস্কৃতি দিনে দিনে বিলুপ্তির পথে, এই বিষয়ে বলবেন আপনি একজন প্রবীণ পরিচালক হিসেবে। ওবায়দুল্লাহ ভাই, এখানে এইটা একটা আলাদা জিনিস, নির্বাচনটা। হ্যাঁ, এটা একটা আলাদা জিনিস, আর নাটকটা হলো আলাদা জিনিস। অথচ এখানে নাট্যশিল্পী সব, যেহেতু সংগঠনের নামই সম্মিলিত নাট্যকর্মী জোট। আমরা এখানে নাটক মঞ্চায়ন করার জন্যে আর্টিস্ট খুঁজি, কিন্তু আর্টিস্ট পাই না। কেন পাই না? শুধু একটাই আমাদের মধ্যে অভাব, সেটা হলো যে আমাদের নাটকের মধ্যে থেকে যে মন মানসিকতাটা, সেই মন মানসিকতাটা নাই। অথচ আজকে নির্বাচন, আজকে দেখলাম কত আর্টিস্ট, কত সমাগম। হ্যাঁ, এমন অভিযোগ আছে যাদেরকে কখনো নাটক করতে দেখা যায়নি, মঞ্চ করতে দেখা যায়নি, শুধুমাত্র যে যার মোবাইল নিয়ে, একটা মোবাইল নিয়ে নিজে নিজে অভিনয় করে, নিজে নিজে স্ক্রিপ্ট তৈরি করে, একটা যাই খুশি যেমনই হোক তৈরি করে নিজের মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে দিচ্ছে, তারাই এখন নাট্যশিল্পী হিসাবে সদস্য হয়েছে, ভোটার হয়েছে। এই অভিযোগটা সম্পর্কে আপনি কি বলবেন? এই অভিযোগটা আপনি যেটা বলছেন একেবারে অতি বাস্তব। হ্যাঁ, যেখানে নাটক, মঞ্চ নাটক ধীরে ধীরে এটা বিলুপ্তির পথে যাচ্ছে, শুধু এই যে আপনি যেটা বললেন ইউটিউবের কারণে। কারণ ইউটিউব দেখা এমন কোনো মেসেজ নাই যে ভালো একটা মেসেজ ইউটিউবের নাটকের মধ্যে আছে, খুব কম। কিন্তু আপনি মঞ্চ দেখেন, মঞ্চ নাটকে কিন্তু আমরা একটা মেসেজের মাধ্যমে মঞ্চটা তৈরি করি, বুঝলেননি? তো অতএব এখানে আমাদের মঞ্চ নাটকের জন্য আমি মনে করি এটা একটা বিরাট বাধা। এই যে আমাদের সম্মিলিত নাট্যকর্মী জোটের নাটকের প্রতি তাদের আগ্রহ নাই, কিন্তু নির্বাচনের প্রতি আগ্রহ। হ্যাঁ, বুঝলেন? আর এখানে যে কথাটা আপনি বললেন সেটা হলো যে এই এমনও ব্যক্তি আছে যে জীবনে সে নাটক করে নাই, অথচ আমাদের সদস্য। কিভাবে হয়? এটা আমার প্রশ্ন, কর্তৃপক্ষের কাছে প্রশ্ন থাকবে। এবং প্রশ্ন আমারও থাকলো, এই প্রশ্ন আমারও থাকলো। এখন আমি সর্বশেষ প্রশ্ন করবো আপনার কাছে, নতুন যারা বিজয়ী হবে, নতুন সংগঠন হবে, সেই সংগঠনের কাছে নাট্যশিল্পীদের জন্য একজন পরিচালক হিসেবে আপনার প্রত্যাশা কি? আমার একটাই প্রত্যাশা, নাটক নিয়ে আগান আপনারা, নাট্যদল নাটক নিয়ে আগান, নাটকের আপনারা ওয়ার্কশপ করেন। আমাদের এই সংগঠনের পক্ষ থেকে নাটকের উপরে ওয়ার্কশপ করতে পারেন, নাট্য উৎসব দিতে পারেন। আমরা নাটক ছাড়া কিছু বুঝি না যারা আমরা নাট্যকর্মী আছি, অথচ এখানে এই জিনিসগুলি হয় না। তবে এইবারকা নতুন কমিটি গেলে তাদের কাছে আমাদের এই দাবিটাই থাকবো যে আমরা নাটক ছাড়া কিছু বুঝি না, নাট্য উৎসব দেওয়া হোক, নাটকের রিহার্সেল করা করা হোক, নাটকের মূল্যায়ন করা হোক, হ্যাঁ, প্ল্যাটফর্ম তৈরি করা হোক। সরকারি বরাদ্দ, হ্যাঁ সরকারি বরাদ্দ আছে, কিন্তু সব দল পায় না। এটা শুধু যারা গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্য তারাই এর একটা সুবিধা পায়, যে আমাদের সরকারিভাবে আমাদের যারা, যেমন আমাদেরই সংগঠনের থেকেই যারা নাটকের মধ্যে আছে তাদের সহযোগিতা করা, অন্তত হলের দিক দিয়া। হলটাও যদি আমরা একটু ফ্রি পাইতাম বা হাফ ভাড়ায় পাইতাম, তাহলেও অনেক লোক নাটক এখানে করতো। আইসা কিছুদিন আগে এটার ভাড়া করছিল 7,000 টাকা, এখন আবার করছে 10,500 টাকা, খালি বৃদ্ধিই করতেছে। তাহলে এইভাবে যারা নাটক করে আপনি জানেনই, জানেন কিভাবে নাটক করতে হয়। নাটক করাটা যে বিয়া করন যায় একলা, কিন্তু নাটক একলা করন যায় না, বুঝলেন?